আমরা খালেক স্যার সেই লোহাগাছিয়া পলাতপুর থেকে আমরা ওইখান থেকে ওই অনুষ্ঠান শুনে এখানে আসছি। একই ধরনের অনুষ্ঠান তাদের জন্য আজকে লালন মানুষের মাঝে বেঁচে আছে আমি মনে করি। কারণ তারা যদি লালনকে এইভাবে ধরে না রাখতেন, এইভাবে প্রচার না করতেন, তাহলে মনে হয় অনেক আগে উনি বিলীন হয়ে যেতেন। তাহলে এই জন্য আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের দল ক্ষমতায় আসলে অবশ্যই ওনাদের এই লালন সঙ্গীত যাতে ওনারা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন আমরা সর্বোত্তম সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। আমাদের এখানে প্রার্থী অত্যন্ত ভালো মনের মানুষ এবং ইতিপূর্বে আপনাদের এই এলাকায় আমরা এই গত 5 তারিখের পরে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এই মসজিদটা আমরা সম্পূর্ণ কাজ করে দিয়েছি, এর পাশেও একটা মসজিদের আমরা ছাদের জন্য কাজ করে দিয়েছি। পাশাপাশি আমি জানি এই গ্রামের ম্যাক্সিমাম মানুষই তারা পীর ভক্ত, গুরু ভক্ত এবং এটাকে তারা লালন করেন এবং এটা যাতে আমাদের এই তারা আগামী দিনে এমন ভালো ভালো আমাদেরকে গানের মাধ্যমে এই এলাকার মানুষকে উজ্জীবিত রাখতে পারে, মানুষ যেন মাদক থেকে মুক্ত থাকে এবং গান বাজনা শুনলে আসলে অনেকটা মাদক থেকে মুক্ত থাকবে। আমরা একটি মাদক মুক্ত আমাদের এখানের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের মাধ্যমে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত আমরা বাংলাদেশ এই শ্রীপুর 3 আসন করতে চাই এবং মা বোন সহ এখানে যারা আছেন সকলের কাছে 12 তারিখে ধানের শীষে ভোট চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলেই গান শুনুন। আসসালামু আলাইকুম।
জায়গায়